পাখির গুঞ্জন তো শুনলে, এটাই হচ্ছে গ্রামের বৈশিষ্ট্য। সকালে ঘুম থেকে ওঠার পরে এত পাখির ডাক, আর পুরো জায়গাটা শান্ত। আর এখানে দেখছো যে সকাল সকাল মাছ ধরা হয়েছে পুকুর থেকে, আমি মিস করে গেছি। আমাদের পুকুরে যে মাছ হয় সেইখান থেকে একটা বড় মাছ ধরেছে, এটা আজকে নুপু খাবে। তাছাড়াও আজকে দুপুরবেলা একটা স্পেশাল খাবার হবে, যেটা বরাবরই হয়ে থাকে আমি আর যখন অতসী আসি। খাবারটা আর কিছুই না, গরমা গরম চিকেন বিরিয়ানি। যেহেতু নুপু বিরিয়ানি খুব একটা খায় না, অয়েলি খাবার, সেই জন্য ওর জন্য এই মাছটা রান্না করা হবে, মাছের ঝোল। আর এইটা কলতলার উপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া হলো যাতে পেড়াল টেড়াল না আসে। আর এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট মুড়ি, তারপরে ঝুড়ি ভাজা, কলা, নানা রকমের মিষ্টি এইসব দিয়ে দিয়েছে। আমি ব্রেকফাস্টে বেশি কিছু বানাতে বলিনি, তার কারণ হচ্ছে আজকে যেহেতু স্পেশাল চিকেন বিরিয়ানি তৈরি হবে, ওটা তো প্রচুর এফোর্ট চায় আর কি। সেটার জন্য ওরা ব্যস্ত থাকবে, সেই জন্য আলাদা করে নানা রকমের ব্রেকফাস্ট বানাতে বারণ করেছি। এখানে দেখছো প্রচুর ধরনের ফল স্টোর করে রাখা হয়েছে। তাল আছে নুপুর খাওয়ার জন্য, মোসাম্বি, তারপরে আপেল, শশা, এগুলো সব রাখা হয়েছে। আর উপরে দড়ি থেকে ঝুলছে হচ্ছে সিঙ্গাপুরি কলা, তো কাঁঠালি কলাও আছে। এইগুলো সব নুপুর ব্রেকফাস্ট বা খাবারের জন্য এইগুলো এনে রাখা হয়েছে। কিন্তু এবার মেন ফোকাস যাবে হচ্ছে চিকেন বিরিয়ানির প্রিপারেশনের জন্য। অনেকক্ষণ ধরেই প্রিপারেশনটা করা হয়। আমি এখান থেকে দেখাচ্ছি, অলরেডি চিকেনটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, আর চিকেনের থেকে যে ঝোলটা বেরিয়েছে সেটাও আলাদা করে রাখা হয়েছে। আর এইটা হচ্ছে তোমার হচ্ছে আলুগুলো রান্না করে রাখা হয়েছে, আলুগুলো ভেজে রাখা হয়েছে একটা জায়গায়। বাড়ির যেহেতু চিকেন বিরিয়ানি, সেজন্য খুব হালকা হয় বিরিয়ানিটা, একদম কলকাতা স্টাইলের। আর যেহেতু দেশি ঘি দেওয়া হয়, সেটার জন্য ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। বিরিয়ানিতে প্রচুর ধরনের সামগ্রী লাগে, তার মধ্যে বেরেস্তা একটা ইম্পর্ট্যান্ট উপাদান। তো বেরেস্তা এখানে ভেজে রাখা হয়েছে। আর এইটা জিনিসটা এতটাই সুন্দর খেতে, এটা অনেক সময় অর্ধেক পেটেই চালান হয়ে যায় বিরিয়ানিতে দেওয়ার আগেই। এইটা কি মশলা বানিয়েছে? এটা কি মাছের দেবেন? না না, এটা ইয়েতে দেব, বিরিয়ানিতেই দেবেন? হ্যাঁ, শক্ত হয়ে গেছে অনেকক্ষণ থেকে, জল দিয়ে, সেই জন্য সেই জলটা বেশি একটু দিতে বলছি, এটা না হলে দেওয়া যাবে এটা মানে তেলে যখন দেবেন, গরম করবেন, তখন মানে মশলাটা আবার পাতলা হয়ে যাবে। গ্রামের বাড়িতে বিরিয়ানি সবসময় মাটির উনুনেই রান্না করা হয়। এখানেও কাঠের জাল দিয়ে মাটির উনুনে ভাতটা বসানো হয়েছে, চালটা সেদ্ধ হচ্ছে। একদম বিরিয়ানির যে চাল হয় সেটা আনা হয়েছে। তো মোটামুটি দুপুর আর রাত্রে সবার যাতে হয়ে যায় সেরকম পরিমাণে চাল সেদ্ধ করা হচ্ছে। ভাতটা রান্না করা হয়ে গেছে ফাইনালি। এবার একটা বড় ঝুড়িতে যে এক্সেস যে ভাতের মাঠটা আছে সেটা ভালো করে ঝরিয়ে ঠান্ডা করা হচ্ছে, তার কারণ এইটা 70% সেদ্ধ হয়েছে, বাকিটা দমে হবে। এবার দমে বসানোর প্রিপারেশনটা শুরু হচ্ছে। হাঁড়ির ওপরে এখানে মাংস আর আলু রাখা হয়েছে, তার উপরে বেশ ভালো করে দুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে চিকেনটা একটু নরম হয় আর বেশি ড্রাই না হয়ে যায় আর কি বিরিয়ানির রাইসটা। সেটার জন্য একটু দুধ দেওয়া হচ্ছে। এটার মধ্যে আরও কিছু মশলাও মিক্স করা আছে যতদূর জানি। এরপরে হচ্ছে বিরিয়ানির মশলা সমেত আরও নানা রকমের যে মশলা টশলাগুলো আছে সেগুলো সুন্দর করে এবার পুরো চিকেনটার উপর মিক্স করে দেওয়া হচ্ছে, ইভেনলি স্প্রেড করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি দুটো হাঁড়িতে বিরিয়ানিটা দমে বসবে, একটা বড় হাঁড়ি আর একটা ছোটো হাঁড়ি। ছোটোটা অ্যাকচুয়ালি ডিনারের জন্য আর বড়োটা হচ্ছে লাঞ্চের জন্য। বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পরে এবার আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতন কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল। এগুলো খুব অল্প পরিমাণেই দেওয়া হয়, তার কারণ এগুলোর যদি কোয়ান্টিটি বেশি হয়ে যায় একদম বিরিয়ানিটা নষ্ট হয়ে যায়, ফ্লেভারটা একদম খাওয়াই যায় না। আমার অত্যন্ত বাজে লাগে খুব বেশি পরিমাণে যদি গোলাপ জল আর কেওড়া জল পড়ে। এবার আস্তে আস্তে ভাতগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ইভেনলি ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। এখানে বলে রাখি যে আমাদের এই বিরিয়ানিটায় দুখানা ভাতের লেয়ার দেওয়া হয়। প্রথমে ভাতের উপরে চিকেন, আলু, এগুলো, তারপরে মশলা টশলা দেওয়ার পরে একটা লেয়ার ভাতের পরে, তারপরে আবার কিছুটা চিকেন আর আলু দিয়ে তার উপরে সেকেন্ড লেয়ার ভাতটা দেওয়া হয়। তো এইভাবে বিরিয়ানিটা তৈরি করা হয়। আর আজকের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে আজকের বিরিয়ানিটা আমরা কলা পাতায় খাবো। সেটার জন্য এই যে একদম কচি কলা পাতা কেটে নেওয়া হয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে জল দিয়ে। অনেকক্ষণ দমে বসেছে বিরিয়ানিটা, এখন তৈরি হয়ে গেছে ফাইনালি, ঢাকা খোলা হয়েছে। এবার দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে দেখতে, একদম হোয়াইট কালারের ওপরে সুন্দর লাগছে। একদম যে কটকটে যে এরকম হলুদ কালারের সেরকম না, একদম কলকাতা স্টাইলের একদম বিরিয়ানি তৈরি হয়েছে। আর গন্ধটা খুব মারাত্মক বেরোচ্ছে, একদম খিদে পেয়ে যাবে। গরম গরম। পেঁয়াজ দাও।
দোল সে মাংস নরম হয় টেনে দিব না লেগ পিস তো লেগ পিস নরমই হবে। দাদা কি মোবাইল দেখছে? দিয়েছো বিরিয়ানি? না, মুখে বড়ি এখনো আছে। আচ্ছা দিচ্ছি দাদা। কেন বিরিয়ানিটা খাও। গোল মেখে বিরিয়ানি কেমন হয়েছে? আলু দেবো একটা বড়ি দিয়েছো? ইটস ভেরি হট, লেটস গো। অল্প অল্প করে খাও। খাবে একটুখানি খাবে, তবে শুকনো তো বেশিক্ষণ খেতে পারে না। আর নিচে পাবে।